গরমে জান যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভয়েসটা সেরকম ক্লিয়ার আসবে না, কারণ পাশাপাশিতে সবার বাড়িতে গান চলছে। আজকে যত লাস্ট সোমবার, তো সবার বাড়ি পূজা হচ্ছে। আর আমাদের বাড়িতে কালকে আছে মনসা পূজা। তোমাদেরকে সবাইকে মনসা পূজার ইনভাইট থাকলো, সবাই চলে আসো শিলিগুড়িতে আমার বাড়িতে প্রসাদ খেতে। তো চলো, তোমাদের কমেন্টের আজকে আমি কিছু কিছু কমেন্টে তোমাদের কাছে আমি রিপ্লাই দিচ্ছি। আমাকে অনেকজন কমেন্ট করেছো যে দিদিভাই তুমি লাইভ করলে লাইভটাকে মিউট কেন রাখো, মিউট করে কেন রাখো। তো আমি কেন মিউট করে রাখি, কিসের জন্য মিউট করি, কী কারণে মিউট করে রাখি, চলো তোমাদেরকে আমি বলছি। এক নাম্বার সেটা হলো, বাড়িতে ছোটো বাচ্চা আছে, যখন তখন চিল্লাহাল্লা করে, কান্নাকাটি করে। আর পাশাপাশিও বাড়িতে বাচ্চা কাচ্চা আছে অনেক, তারাও চিল্লাহাল্লা করে। তো ওর জন্য আমি মিউট করে রাখি। আর 2 নম্বর কারণ, যখন বাচ্চা থাকে না বাড়িতে, তখনও আমি মিউট করে রাখি এই কারণেই। কারণ ভাই কি বলবো তোমাদের, কি দুঃখের কথা, কান্না পাচ্ছে, ছেড়ে দাও কান্নাটা। এই কারণে মিউট করে রাখি, কারণ তোমরা সবাই ইংলিশে কমেন্ট করো। আরে ইংলিশে কেন কমেন্ট করো ভাই, বাংলায় কমেন্ট করো। আমি কিন্তু ইংলিশ জানি না, বাংলা জানি। তো তোমরা ইংলিশে কমেন্ট করো বললে আমি কমেন্টে রিপ্লাই করতে পারি না। বাংলায় কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই করব। সেটা তোমরা খারাপ আমাকে কমেন্ট করো বা ভালো কমেন্ট করো, আমি রিপ্লাই করব। কিন্তু তোমরা যখন ইংলিশে কমেন্ট করো তখন আমি ইংলিশটা আমি অত পারি না, ঠিক আছে। বাঙালি ঘরের মেয়ে, বাঙালি ঘরের মেয়ে, বাংলাতে পড়াশোনা করেছি, ইংলিশটা খুব কম পড়েছি। ইংলিশটা কম বলতে ইংলিশটা একদমই পড়িনি। ওই টেনে মুনে শুধু কোনোরকম শুধু ইংলিশ পরীক্ষা পাশ করতাম, ঠিক আছে। আর আমরা যেহেতু পড়েছি প্রাইমারি স্কুলে সেরকম ইংলিশ নেই। আর ইংলিশ মিডিয়ামে পড়ার মতো সেরকম আমাদের সামর্থ্য ছিল না। যত আমরা 4 ভাই বোন ছিলাম, বা আমার সামর্থ্য ছিল না, তাই আমরা প্রাইমারি স্কুলে পড়েছি। আর প্রাইমারি স্কুলে ইংলিশে কিন্তু প্রচুর ভয় পেতাম। মানে কোনোরকম শুধু ইংলিশটা শুধু পরীক্ষায় শুধু টেনে মুনে পাসটা করতাম। তো এই কারণে আমি ইংলিশটা পারি না। তো আমি বাংলা পারি। তো তোমরা বাংলায় কেউ কমেন্ট করো না, তোমরা ইংলিশে কমেন্ট করো। এই জন্য আমি লাইভটাকে আমি মিউট করে রাখি, ঠিক আছে। আর তার বেশি কিছু না, যে মিউট কেন তুমি, তাহলে বুঝতে পারলে যে আমি মিউটটা কেন করে রাখি, কিসের জন্য রাখি মিউটটা করে। তো এই কারণে আমি লাইভে আসলে লাইভটাকে বেশিরভাগটা আমি মিউট করে রাখি। আর লাইভটাকে মিউট করার আরও অনেক কারণ আছে। যেমন পাশাপাশি আমাদের প্রচুর আওয়াজ, আমার ভিডিওতেও দেখবে যে প্রচুর আওয়াজ পাবে। সেই রাত 12টা হোক, 1টাই হোক, আমাদের এখানকার লোক না ঘুমায় না বলতে আমাদের এখানকার লোক রাতে বেশিরভাগটা কাজ হয়। রাতেও যে, এখন তোমরা বলো রাতে কাজ হয়, রাতে এমন কী কাজ হয়। তো সেই প্রশ্নটা তোমাদেরকে আমি আরেকদিন দেবো, উত্তরটা তোমাদেরকে আরেকদিন আমি বলবো যে আমাদের এখানে রাতে কেন কাজ হয়। আমাদের এখানে দিনেও কাজ হয়, রাতেও কাজ হয়। তো তার জন্য মনে করো পাশাপাশি বাড়িতে সবাই জাগনাই থাকে। আর রাতে দেখবে আওয়াজটা একটু বেশি হয়। আর আমাদের এখানে সবার বাড়িতে, আমাদের এখানে বেশিরভাগ বাড়ি হলো টিনের বাড়ি। তো টিনের গেটে দেখবে যে আওয়াজটা একটু বেশি হয়। আর বিশেষ করে রাতে যখন গেটগুলো খুলে তখন বেশি আওয়াজটা হয়। তো গেট খুললেই আওয়াজ। আর প্রত্যেকজনের বাড়িতে 1-2টা করে ছোটো বাচ্চা আছে। ছোটো বাচ্চার তো আওয়াজ জানেই, তারা কেমন চিল্লাহাল্লা করে। আমার বাড়িতেই আছে, সেটা আমাকে আর বলতে লাগে না। তো এর জন্যই আমি লাইভটাকে বেশিরভাগটা মিউট করে রাখি। আর দেখবে যখন আমি লাইভটা আমার যখন মিউট রাখি না, তখন তোমরা দেখবে বেশিরভাগটা দেখবে যে অন্য রকমের তোমরা আওয়াজগুলো পাও। তো এই জন্য আমি লাইভটাকে আমি মিউট করে রাখি। তার কারণ কিছু না, তোমরা এসে অনেকজন বলো যে লাইভ থেকে চলে গেলাম, তুমি লাইভে কমেন্টে রিপ্লাই দিচ্ছ না, হ্যান ত্যান অনেক কিছু বলো। তো তোমরা শুধু বাংলায় কমেন্ট করবে, দেখবে বাংলায় কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর আমি রিপ্লাই দিতে পারি না সেই কিছু অনেক কারণ আছে। কারণ লাইভে শুনেছি বেশি আওয়াজ হলে নাকি কপিরাইট চলে আসে। তো হ্যাঁ, এটা সত্যি। আমার অনেক কয়টা লাইভে আমার অনেক কয়টা লাইভ কপিরাইট এসেছে এই কারণে। যখন আমি লাইভটাকে যখন মিউট করে রাখি না, যখন আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিই, তখন পাশাপাশি এত আওয়াজ হয়, কলের আওয়াজ হয়, গানের আওয়াজ হয়, বাচ্চার চিল্লানোর আওয়াজ হয়, তখন আমার লাইভটার কপিরাইট চলে আসে। ভাবো এত কষ্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমি লাইভে বসে থেকে কাজকর্ম বাদ দিই, তখন যদি একটা লাইভে যদি কপিরাইট চলে আসে তাহলে কতটা খারাপ লাগে। তো এই জন্য আমি লাইভটাকে আমি মিউট করে রাখি। এখন যে তোমার যে আমার যে ভিডিওটা দেখতেছো, এখনও কিন্তু দেখবে যে পাশাপাশি অনেক আওয়াজ পাবে। কাক পাখির তো আওয়াজ বাদই দাও, এমনি দেখবে যে পাশাপাশি কত মেয়ে ছেলের আওয়াজ পাবে, গাড়ির আওয়াজ পাবে, ঠিক আছে। তো এই জন্য আমি লাইভটা মিউট করে রাখি, এছাড়া কিছু না। তোমরা কেউ আমার উপরে রাগ করো না প্লিজ। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এই যে কুত্তার আওয়াজ পেলে, দেখলে তোমরা, তোমাদেরকে কী বললাম, কুত্তার আওয়াজ, মানুষের আওয়াজ, টিনের গেট খোলানোর আওয়াজ, পাশাপাশি যে আমাদের বাড়িগুলো যে আছে, আর আমার বাড়িটা যত রাস্তার সামনে,
এদিকেও বাড়ি, এদিকেও বাড়ি, এদিকেও বাড়ি। আমার বাড়িটা যত মাঝখানে, যেই গেট খুলবে আওয়াজটা আসবেই, ঠিক আছে? আমার মানুষকে তো ভাই মানুষের মুখটা বন্ধ করতে রাখতে পারবো না, কুত্তার মুখও বন্ধ রাখতে পারবো না। এর জন্য আমি বেশি ব্লগ ভিডিও করি না, আর লাইভটা করলে বেশিরভাগ লাইভটা আমি মিউট রাখি। আর দ্বিতীয় নাম্বার, আমি কিন্তু রাস্তাঘাটে ভিডিও করি না। রাস্তাঘাটে ভিডিও করি না কারণ আমি যে পরিবেশে আছি সেই পরিবেশটা আমাদের ভালো না। সেই পরিবেশটা ভালো না বলে আমি রাস্তাঘাটে আমি লাইভ করি না, আমি লাইভও করি না, দেখবে আমি ভিডিও বানাই না। আমি দেখবো আমার যতগুলো আমার শর্ট ভিডিও দেখবে, হয়তো ঘুরতে গেলে শর্ট ভিডিও করবো, আর না হলে এক ঘরের ভিতরে আমি শর্ট ভিডিওগুলো বানাবো। তার থেকে আর বেশি কিছু না। এই যে আওয়াজ শুনেছো তো, বাচ্চার আওয়াজ, বাচ্চার থেকে বুড়ানির থেকে বুড়ির থেকে সবারই দেখবে আমাদের এখানে আওয়াজ, মানে এত আওয়াজ হয় যে আওয়াজে আমি ভালো লাগে। শুনতে পারছো এরকমই একটা গ্যাসের গাড়ির আওয়াজ। তো সব আওয়াজ তুমি আমাদের এখানেই পাবে। তো টাটা, বাই বাই। ভিডিওটাকে বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।